আপনিই তো বস, বসিং দেখাচ্ছেন, আপনিই তো বস। দেখাচ্ছি না, এখনো দেখাই নাই। মনটা টানছে না। কই আগে তো কখনো বলনি। বলিনি। আমার মনে হয় অ্যাঞ্জেল তোমার বাংলাদেশে ফিরে যাওয়া উচিত। এই রাশেদ ভাইটা মরে না আমাকে ভীষণ বিপদে ফেলে গেছে। না, তাহলে আল্লাহ কি শুধু একা আপনাদের? ইসলাম ধর্মে যারা বিশ্বাস করেন শুধু তাদের? আপনার মন যদি বলে দুনিয়াটা পাপের জায়গা, তাহলে তাই। ওনার সবকিছু শেষ হয়ে যায়নি। তোমার কাছে যা কিছু শেষ হয়ে যায়নি, বহু আগে আমার কাছে শেষ হয়ে গেছে। রেবেকা, আমি জাস্ট একটা মিনিট কথা বলি, চলে যাবো। আমি জাস্ট একটা মিনিট কথা বলতে চাই। সরি। আমি সত্যি বলছি যে আমার আসলে একটা খুব ভালো বন্ধু তুমি। আমি 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 সরি, আমি যা বিহেভ করেছি এগুলো আমার করা উচিত হয়নি। আই এম এক্সট্রিমলি সরি। তুমি কি প্লিজ আমার কথা শুনো, প্লিজ। আমি জাস্ট একটা ভালো বন্ধু হয়ে থাকতে চাই, এর বেশি কিছু দরকার নেই। রেবেকা, প্লিজ। প্লিজ রেবেকা, রেবেকা, আই ডু আন্ডারস্ট্যান্ড যে আমি অনেক কিছু হয়তো আমি যে ট্র্যাকে কাজ করি রেবেকা, আমার এই ট্র্যাকে না কখনো কোনো বন্ধু হয় না। তাই অনেক অনেক সময়ের পর একটা বন্ধু পেয়েছি যেটাকে হারাতে ইচ্ছা হচ্ছে না। রেবেকা, যদি সো প্লিজ বেরিয়ে যান। আই সেড প্লিজ। বেরিয়ে যান বলছি। যদি পারো তাহলে আমাকে ক্ষমা করে দিও। আপু, কালকে হসপিটাল থেকে আসার পর তুমি একটা কথাও বলনি। তোমার কি হয়েছে আপু? আমি ঠিকই আছি, আমার কিছুই হয়নি। আপু, তোমাকে একটা কথা বলার ছিল। বল। ওই লোকটা আছে না, আবরার, আমাদের বাসায় এসেছিল।
হসপিটাল থেকে ছাড়া পেয়ে গেছে? হ্যাঁ, তোমার সাথে দেখা করতে চেয়েছিল। আমি অবশ্য বসতে বলিনি। কেন বসতে বললি না কেন? আপু, বসতে বলবো কেন? কেন বলবি না? লোকটা তো সুবিধার না। লোকটার সুবিধার কি অসুবিধা সে বিচার তো পড়ে। তোকে আমি এই শিক্ষা দিয়েছি। আপু, তুমি বুঝতে পারছো না। আপু, আপু, হ্যাঁ তুমি কি মন্দিরে যাচ্ছ? হ্যাঁ, কিছু বলবি? না, এমনি। মনে তো হয় কিছু বলবি, বলে ফেল। আপু, তোমার সাথে বড় একটা অন্যায় করে ফেলেছি। কি করেছিস? প্লিজ মাইন্ড করো না। কি এমন অন্যায় করলে আমি টেরই পেলাম না? ওই লোকটা ছিল না, কোন লোকটা? আমাদের বাসায় যে কয়েকদিন ছিল। হ্যাঁ, কেন কি হয়েছে? পরশুদিন রাত্রে আমাদের বাসায় এসেছিল তোমার সাথে দেখা করতে। তুমি বাসায়ও ছিলে, আমি তোমার সাথে দেখা করতে দেইনি, আর বলেছি যাতে আমাদের বাসায় কখনো না আসে। কেন? আপু, ওনার সম্পর্কে অনেক খারাপ কথা শুনেছি তো, তাই আমার ভয় লাগে। শোনা কথা বিশ্বাস করা মহাপাপ। ভগবান মানুষের বুদ্ধি দিয়েছেন, বিবেচনা দিয়েছেন। মানুষকে না জেনে শুনে তার সম্পর্কে কোনো কিছু বলা, অবহেলা করা, অপমান করা অন্যায় টুইঙ্কেল। সরি আপু, আমার অনেক ভুল হয়ে গেছে, আমি আর এরকম করব না। ঠিক আছে, তুই কাস্টমার সামলা, আমি চলে আসবো তাড়াতাড়ি, আমার দেরি হয়ে যাচ্ছে রে। একটা সময় ছিল না, যখন কলিং বেলের শব্দেই তুই বুঝতে পারতি যে আমি এসেছি। আজকে এতক্ষণ তোর সামনে দাঁড়িয়েছিলাম, তুই টের পেলি না, কিন্তু আগে হাজার মানুষের মধ্যেও তুই আমাকে আলাদা করতে পারতি। আজকে কি আসলেই বুঝতে পারিসনি যে আমি এসেছি, নাকি বুঝেও চলে যাচ্ছিলি? আমি সত্যি বুঝতে পারিনি। ভেনাস, কষ্টটা কেন হচ্ছে আমি জানি না, কিন্তু এটাই হয়তো স্বাভাবিক। এত সকাল সকাল এখানে কেন এসেছে? হ্যাঁ, এই প্রশ্নটা আমি নিজেকে করেছি, একবার দুইবার না, অসংখ্যবার। জানতাম যে তোকে ঠিক এখানেই পাবো। না শুক্রিয়া। যা পায় মানুষ তা নিয়ে কখনোই সুখী হয় না। আরো চাই, আরো চাই। মনের যত যন্ত্রণা এজন্যই, মনের যত অসুখ এজন্যই। কথাটা কি তুই আমাকে মিন করে বললি ভেনাস? মানুষের মনে কষ্ট দেওয়া আমার পক্ষে সম্ভব না। তা না হলে আমি বলতাম। তুই বল, তুই সরাসরি আমাকে কিছু বল। বারবার আমার কাছে এসে আমাকে অপমানিত করো না। কথাটা শুনে কষ্ট পেয়েছো? না, তোর কাছ থেকে আরো কষ্ট আর অনেক কঠিন কথা আমার প্রাপ্য। আমি তো বিচারক নই। বলেছি তো, নিজে নিজে শুধু শুধু কষ্ট পেও না।
আপনিও তাহলে মানুষ? হ্যাঁ। আপনারও গভীরভাবে ভাববার মতো কোনো বিষয় আছে। কেন? আমাকে কি অন্য কোনো প্রাণী মনে করেছিলেন? মিথ্যে বলবো না, সন্দেহ তো একটু ছিল। যাক, আপনার সন্দেহ তাহলে দূর করতে পেরেছি। আমি কি আপনার পাশে একটু বসতে পারি? বসুন। আপনি যে আমার দুনিয়া উল্টে পাল্টে দিয়েছেন সেটা কি জানেন? আমাকে একটু বুঝিয়ে বলুন। কোনো মেয়ের পাশে এভাবে বসবো কোনোদিন ভাবিনি, মাথায়ও আসে। কেন? বলবো, আপনাকেই বলবো। আমি একটা ঘোরের মধ্যে ছিলাম কি এখনো আছি। আমার এই ঘোর কাটবে কিনা আল্লাহই জানেন। অবশ্যই আল্লাহ জানেন, কিন্তু নিজেকেও চেষ্টা করতে হয়। কিভাবে চেষ্টা করবো বলুন? এই যে আপনি কত সহজে আল্লাহ বলে ফেললেন। আমি তো এত সহজে আপনার ভগবান বলতে পারি না। আমার সব কিছু অসার হয়ে আসে। বুঝতে পেরেছি। দেখুন, আমার ভগবান, আপনার আল্লাহ, আরেকজনের গড, শুধু ডাকাতেই পার্থক্য। না। তাহলে আল্লাহ কি শুধু একা আপনাদের? ইসলাম ধর্মে যারা বিশ্বাস করেন শুধু তাদের? আপনাদের পবিত্র গ্রন্থ কি তাই বলে, নাকি রসুল এসে বলে দিয়ে গেছেন? আপনারা নামাজে সূরা ফাতিহা পড়েন না? ওখানে দ্বিতীয় আয়াতেই তো আছে, তিনি বিশ্বজাহানের প্রতিপালক। তাহলে কে আপনাদেরকে শিখিয়েছে ওসব অধর্ম? অধর্ম? হ্যাঁ, অধর্ম। আপনি লালনের গান শুনেছেন? নাউজুবিল্লাহ। আপনি কোনো একটা অন্ধকুয়ায় আটকে আছেন, এটা আমি আগেও বুঝতে পেরেছিলাম। তবে আজ আমার কাছে ব্যাপারটা পরিষ্কার। কি? আপনি যা তাই। কি কি আমি অন্ধ হয়েও আমি আলোর পথ দেখতে পাই। এখানকার ডাক্তাররা কি বলে কোন বিষয়? আপনার চোখ নিয়ে? এসব আসলে টুইঙ্কেলের বাড়াবাড়ি। আমার যাবার কোনো ইচ্ছে নেই, যেতেও চাই না। তবুও জোরাজুরিতে কেন যে শুধু শুধু চেষ্টা করে। টুইগেলের জায়গায় আমি থাকলে আমিও ট্রাই করি। বৃথা চেষ্টা। যা কিছু ঠিক হবার নয় তা নিয়ে কেন এত ঘুরে দেবে? ভালো লাগে না আমার। ডাক্তার কি বলেছে কখনোই আর ভালো হবে না? কোনোদিনই আর আপনি দেখতে পাবেন না? না, তা বলেননি। কর্নিয়া চেঞ্জ করলে হয়তো সম্ভব, আর তাছাড়া দুটো বড় বড় অপারেশন লাগবে। প্লিজ এসব বিষয়ে কথা না বললে হয় না, আমার ভালো লাগে না। অপারেশন করতে কত টাকার প্রয়োজন হবে জানেন? অনেক। আপনার প্রসঙ্গ চেঞ্জ না করলে আমি কিন্তু আর কোনো কথা বলবো না। ঠিক আছে, এ নিয়ে আর কোনো কথা বলবো না। আপনি কখনো কোনোদিন কোনো কিছু আমার সম্পর্কে জানতে চাননি কেন? মানুষের অতীত নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। যারা অতীত নিয়ে পড়ে থাকে
তারা সামনে এগোতে পারে না, হীনমন্যতায় ভুগে। সামনে এগোতে হলে অতীতকে ভুলে যাওয়া দরকার। অতীতকে মনে করার কোনো কারণ নেই। এমনও তো আছে অনেক মানুষ যারা অতীতে খারাপ কাজ করেছে, এখন নিজেকে বদলে ফেলেছে রিয়েলাইজ করে। মানুষের রিয়েলাইজেশনটাই ইম্পর্ট্যান্ট, আমার কাছে অতীতটা ইম্পর্ট্যান্ট না। তার মানে অতীতের সব কিছু ভুলে যেতে হবে? অপরাধের অতীতকে মনে রাখার কোনো কারণ নেই। যে অতীত অপরাধ বোধ জায়গায়, তাকে মনে রেখে নিজেকে কষ্ট দেবার কোনো মানে হয় না। কিন্তু যে অতীত আনন্দের, যে অতীত গর্বের, সোনালী অতীত, সেই অতীতগুলোকে মনে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত। আমার জীবনে কোনো গর্বের, আনন্দের, সোনালী অতীত নেই। আছে আবরার, আছে, নিশ্চয়ই আছে। খুঁজে বের করার চেষ্টা করুন, দেখবেন পাবেন। হয়তো হয়তো কোনো শিক্ষকের একটু স্নেহ, হয়তো বন্ধুর ভালোবাসা, হয়তো বৃষ্টির ভেজা গন্ধ, নিশ্চয়ই আছে। একবার ভাবুন। না ভেনাস, এমন কোনো কিছুই আমার মনে পড়ছে না। ঠিক আছে, মনে করবার প্রয়োজন নেই। বৃষ্টি, রোদ, শীত, এগুলো যে আলাদাভাবে ফিল করা যায়, আমি তো সেটাই জানি না ভেনাস। আমি শুধু জানি সকালে রোদ উঠবে, আবার সন্ধ্যায় রোদ ডুবে যাবে। একসময় আকাশে কালো করে মেঘ জমবে, তারপর বৃষ্টি নামবে। এগুলো আলাদা করে ফিল করার কি আছে? এটাই নিয়ম। আছে আবরার, আছে। আপনি আপনি আমার সাথে আসুন, আসুন। দেখুন কি অসাধারণ রোদ ছায়া। অনুভব করুন রোদের তীব্রতা, অনুভব করুন ছায়ার স্পর্শ, ছায়ার মমতা। বুঝুন কি নির্ভেজাল ভালোবাসা দিয়ে প্রতিদিন সূর্য আমাদের আলোকিত করছে। সূর্যটা না থাকলে আমাদের কি হতো? সূর্য না থাকলে পৃথিবীর কি হতো? ভাবুন, অনুভব করুন সমস্ত আলো, সমস্ত মমতা, ভালোবাসা। অনুভব করুন, একবার অনুভব করুন। হাসছো কেন? আর আসলে আমার কপালটাই খারাপ। লাইন লাগাই দেবো, তুমি যেটা খুঁজে ওইটা নিবে।